আসসালামাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। দেখবারই পারতাছেন, এটা একটা তরতাজা শৈল মাছ। শীতের দিনে শৈল মাছটা বেশি মজা লাগে। মেহমানে বাসকা মেহমানে কে কে আহে, কি কি করি আমার সাথে থাকেন ও দেখবার থাকেন আমি কি কি রান্না করি। পরে সব আমার হাতে হাতে কুইটা দিল আমার ভাই বই, আমার মায়, আমার এক খালায়। সব তেলে দেখা পারি না, দেখবারই পারতাছি না। অনেকগুলা সবজি, অনেকগুলা কোটাকাটি। আজকে রান্না একটু না, অনেক অনেক আইটেম আমি রান্না করুম। সব কিছু আমি দেখা পারুম না, দেখা যায় সময় অনেক লাগবো, এই কারণে দেখবার থাকেন। তরকারির পাশে পাশে আমি আবার সুটকি গুলা সুন্দর করে ভাইজা নিতেছি। কে আমার বোন জামাই সুটকির ভর্ত অনেক পছন্দ করে, খালে তরকারি রান্না লইব না। পরে আমি বিসমিল্লা করে পয়লে কুদুর তরকারিটা বহনের লেগে পেঁয়াজটা দিয়া দিলাম ফেরাই পেনে। পরে আমি পরিমাণ মতন পানি দিয়ে আদা রসুন দিয়া হালকা হলদির ফাঁকি মুচের ফাঁকি স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে কষাইলুম। আমার তরকারিটা মশলাটা পুরাপুরি কষানো হয়ে গেছে। এটার ভিতরে আমি মাছগুলো দিয়েও কষাইলুম। তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। মাছটা আমি পায় কদুটা দিয়ে লাড়াচাড়া দিয়ে আবার পরিমাণ মতন পানি দিয়ে দিই। আমি পায় রসুনটা দিয়ে দিলাম। হালকা বাদামি কালার হয়ে গেলে আমি আবার পেঁয়াজটা দিয়ে দিব। আমার ইটা কালারটা খুব সুন্দর আয়া পড়ছে। আমি শাকটা দিয়ে দিলাম। গরুর গোষ্ঠী আজকে আপনার বায়ে মেলা সুন্দর আনছে। সবসময় তেল আড্ডি চিকনা মনে করে রানে, আজকে আবার মাসাল্লাহ গরুর গোষ্ঠী অনেক সুন্দর আনছে। পুরা ফ্রেশ দেখবারই পারতাছেন। আমি মাংস দিয়ে ভিজাবি। ওই আমার বোনে আবার ভর্তার আয়োজনটা চলতেছে, বোনে ভর্তা বানাইতেছে। আমি আবার কদুটার তরকারি পুরো অনেক পর্যায়ে আমি ওপরে ধনিয়া পাতাটা দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নামাইলুম। আমার কদুর তরকারি একটু হয়ে গেছে। আমি আবার সিমের তরকারি বহানের লেগা কাঁচামরিচ পেঁয়াজটা হালকা কালার করে লইলাম ভাজা ভাজা। পরে আমি আদা রসুন হলদির ফাঁকি মরিচের ফাঁকি স্বাদ মতো লবণ দেওয়া সুন্দর করে মাছটা কষাই এলাম। আমার মাছটা সম্পূর্ণ কষান শেষ। আমি ওই মশলাই আবার তরকারিটা কষাইলাম, সিমটা আলুটা কষাইলাম সুন্দর করে। আমার সম্পূর্ণ কষান শেষ। মাশাআল্লাহ কালারটা অনেক টকটকা দেখবারই পারতাছেন। আমি আজকে 10-12 দিন পর নিজে রান্নার বইছি। কি লেগে আমার বোন জামে অনেক আমার হাতে তরকারি পছন্দ করে। আর এই তরকারির লেগে মনে করেন ঢাকায় হওয়া তো আইলে ঢাকা মানে ভাত না খাইলেও খাইবি। পরে সুন্দর করে তরকারিটার ঝোলটা দিয়ে আমি পাই ইচা মাছটা লাড়া দেয়া লইলাম। শীতের দিন ইচা মাছ মজা না, তারপর মেহমান আপ্যায়ন করণের লেগা দিবারই লাগে সামনে, না খাইলো নাহলে সৌন্দর্য হয় না। পরে আমি আবার ওইটা চুলায় দিয়ে গরুর গোশটা বহাইবার লেগা সব কিছু আয়োজন করে নিতাছি। তেলটা দিয়া দিলাম আগে। পরে গোশগুলো খুব সুন্দর করে ফ্রেশ করে ধুইছি দেখবারই পারতাছেন। আমার তরকারি হয়ে গেল। আমি পাই ধনিয়া পাতা দিয়া খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়া নামাই এলুম তরকারিটা।
হপাই বিয়ে আমার গরুর গোশটা দেখলাম উপরে কইবার পারেন এটা আবার কি দিছেন একটু মুচের ফাঁকিটা বেশি দিছি কিলা কালারটা টকটকা না হইলে মজা লাগে না খাইবার লেগে যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খাইতেও সুন্দর পরে আমার ইচা মাছটা বুনো হয়ে গেছে আমি নামায় হপায় আর একটা তরকারি চড়ানোর লেগা দিয়া দিলাম ফেরে পেনে তেল কাঁচামরিচ আর দেখবারই পারতেছেন চিংড়ি মাছ এটা আমি ভেন্ডি পুরা পুরা করুম লসা লসা কইরা আমার বঞ্জামের মেলা ভেন্ডি সব পরে হলদির ফাঁকি মোচের ফাঁকি দিয়া দিলাম ভেন্ডিটা দিয়া দিলাম পানির পরিমাণটা বেশি দিলাম কি লেগা বেশি কষান লাগবো না ওই পানির কষানের উপলক্ষে মনে করেন ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবো আমি আগলা পানি ব্যবহার করব না আর কোনো ভেন্ডি তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে দেখতেছি নি লস লস একেবারে পুরা হপায় নামায় বিলুম হপায় বি আমার গরুর গোশটা কষানো হয়ে গেছে আমি হপায় পরিমাণ মতন পানি দিয়া দিব দিয়া টিপ টিপ করে দিব কি লেগা আস্তে আস্তে গোশটা সিদ্ধ হইব আমি এটা সুটকি বহাইতাছি মূলা দিয়া বেগুন দিয়া মানে 5 মিশালি তরকারি দিয়া সুটকি চেলা মাছের সুটকি দেখবেন শীতের দিনে সব তরকারি দিয়া সুটকি খাইবার মজা লাগে নিরামিষ খাইতে মজা লাগে পরে তরকারিটা অনেক পছন্দের তরকারি বহাই দিলাম আমার হুটকিটা পুরাপুরি হয়ে গেছে মাশাআল্লাহ দেখবারই পারতেছেন একটা পুরা হুটকির ঝোল মজা না হুটকির সবসময় দেখবেন বুনা বুনা মজা আমি হপায় নামায় এলুম আমি হপায় এটা চড়াই দিলাম শিং মাছের তরকারি কি লেগে শিং মাছ বুনা করুম এই কারণে বেশি মশলা ব্যবহার করুম না অল্প মাছ তো অল্প মশলা ব্যবহার করুম আমার তরকারিটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে লাড়াচাড়া দিয়ে নামাই লম আমি বাজিটা সচরাচর সবসময় খারাপ আগারি দিই লাস্ট ফিনিশিং আমি বাজিটা বহাই আমার রাতে যে কয়টা কাজ কাম আছে আমি হপায় কইরালুম কিলা বাজি বারবার লাড়া দেওয়ান লাগে না কি লেগা ঘরে মেহমান এলে বুঝবারই পারেন একটা গোছান গাছানেরও ব্যাপার স্যাপার আছে পরে আমি হপায় বাজিটা চড়াই কি রাঁধছি দেখবারই পারতাছেন আপনাকে দেখাইতাছি দেখেন আমার রান্দাটি কেমন হইলো আমার কমেন্টে জানায়েন কে আর কোনটা খাইবার মনে কয় এটাও জানায়েন দেখবারই পারতাছেন আজকের আয়োজনটা এই পর্যন্তই পরে মেহমান অতিথি আইলো সব তেরিলা কে আইসে দেখবারই পাতেন ছোট বোন জামাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।